দুইটা বিচারের মধ্যে একটা বিচার হলো একজন তেলি আর একজন ব্যবসায়ী, দুইজনের মধ্যে একটা টাকার পোটলা নিয়ে ঝগড়া। দুইজনের মধ্যে টাকার পোটলা নিয়ে ঝগড়া, তেলির টাকা আর যাই তেল কিনছে ওই মিলে দুইজনের মধ্যে একটা টাকার পোটলা নিয়ে লাগছে ঝগড়া। বাদশা দেখতেছে কি বিচার দেয়। এবার কাজী বলতেছে টাকার পোটলাটা নিয়ে যাওয়া যাবে না, টাকার পোটলাটা আমার কাছে রেখে দাও, আগামীকাল সকাল 9টায় ইজলাস বসবে, সেখানে ফয়সালা হবে টাকা কার। 2 নম্বর হলো, ভালো করে শোনেন, 2 নম্বর হলো একজন বোবা সুন্দরী একজন নারীকে নিয়ে একজন কৃষক লোক আর একজন মুক্তার ডিড রাইটার যাকে বলে, কি কয় আপনাদের এলাকায় জমি নাই, কি জমি লেখে দলিল করে মুক্তা, একজন ডিড রাইটার আর একজন কৃষক, দুইজনে একজন সুন্দরী নারীকে নিয়ে ঝগড়া। নারী কিন্তু বোবা, নারী কি বোবা। ইনি কয় মুক্তার কয় আমার স্ত্রী, কৃষক বলে আমার স্ত্রী, মেয়ে তো কিছু বলতে পারে না। এবার কাজী বলে মেয়ে আমার কাছে আজকে রাতে থাকবে, আগামীকাল এর সঠিক আমি রায় দেবো, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ঘোড়াল আর ঘোড়া, এইটা বলে বাবা আপনাদের ব্যাপারটা কি? ঘোড়ালা বলতেছে এই ঘোড়াটা বাবা আমার, আমি বাইরের থেকে এসেছি একটু বেড়া মারাবার জন্য, এই লোকটা আমার ঘোড়ায় উঠছিল, কিছু টাকাও দিছিলাম, এখন ঘোড়ার দাবি করতেছে এই লোকটাই আমার, এটা সঠিক ফয়সালা চাই। ঠিক আছে, ঘোড়াটা আজকে আমার এখানে থাক, বিচার হবে কালকে। কোন দিন? মুসলমান গল্প নয়। যারা বিচারক বিচার করেন, গ্রামে যারা বিচার করেন, সালিশ যারা করেন, ভালো করে বুঝেন। কিয়ামতের ময়দানে রাসূল বলতেন 3 প্রকার বিচারকের মধ্যে 2 প্রকার জাহান্নামে যাবে, 1 প্রকার বিচারক যাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। যারা প্রমাণ দলিল প্রমাণ ছাড়াই যারা বিচার করে এরা যাবে জাহান্নামে। 2 নম্বর যারা উৎকোচ বা ঘুষ নিয়ে বিচার করবে এরা যাবে জাহান্নামে। 3 নম্বর যারা সঠিক বিচার করবে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। উপরের কোন নির্দেশ, কোন টেলিফোন অথবা কারো হুকুম মতো বিচার ফয়সালা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ছাড়বে। মুসলমান ভাইরা, পরের দিন সকালবেলা খুব আনন্দ উৎসাহ নিয়ে যখন চলে গেল, ছদ্মবেশী বাদশা দেখছে সুন্দর বিচার হবে, এখন টাকা দিয়ে দিল, তেলির টাকা, তেলিকে দিয়ে দিল, তেলি এই টাকা তোমার, এটা ব্যবসায়ী নয়, মিথ্যাবাদী। এটা কি? মিথ্যাবাদী, মিথ্যা দাবি করার জন্য তার কিছু শাস্তি হলো। এবার ওই বউটা, যেই বোবা স্ত্রী, এটাও দিয়ে দিল, এটা এই বোবা মেয়েটি আসলে এটা ওই মুক্তারের স্ত্রী নয়, এটা কৃষকের স্ত্রী, কৃষককে দিয়ে দিল। 3 নম্বর এবার ঘোড়া টাকা, ঘোড়া এবার কিন্তু মূল মালিক ছদ্মবেশী বাদশাকে দিয়ে দিল। বিচার শেষ ফয়সালা করে যখন কাজী সাহেব যায়, বাদশা পিছন থেকে গিয়ে আটকাই দিয়েছে, ও বিচারক কাজী সাহেব একটু দাঁড়ান, আমার বড় উৎসব হলো, আমি অনেক দূর থেকে এসেছি, এই প্রথম বিচারটা করলেন কি কারণে, কেমনি ওটা পাইলেন, কি প্রমাণ, দ্বিতীয়টা কেমনে কিভাবে পাইলেন, 3 নম্বর ঘোড়া আমার কেমনে বুঝলেন, কি ঘোড়া আপনার কাছে ছিল কেমনে বুঝলেন? এবার বিচারক বলছে যে শুনুন, তেলি যেহেতু তেল বিক্রি করেছে, ওর টাকাগুলো, এই কাঁচা টাকাগুলো আমি বাড়িতে নিয়ে ওটাকে কি করেছি, গ্লাসের মধ্যে ভিজায় রাখছিলাম। তেলের যদি তেলির টাকা যদি না হয় তাইলে গ্লাসের উপরে তেল ভাসার কথা ছিল না। আমি টাকাগুলো গ্লাসের মধ্যে ভিজায় রাখি, পরের দিন দেখলাম কি সুন্দর করে তেল, এই তেল কি সুন্দর করে গ্লাসের উপরে ভাসছে, বুঝতে পারলাম এই প্রতারক আর এই তেলই হলো এর মালিক, বলেন সুবহানাল্লাহ।
কই 2 নম্বর কেমনে বুঝলেন মেয়েটিটা? কই যে আমি এই বিবাহ মেয়েটিকে দেখেছি, যদি এই মেয়েটা যদি ওই মুখতারের স্ত্রী হয় অথবা ডিডরাইটারের স্ত্রী হয়, আমি আমার ওই মানে আইন লেখার কলমটা তাকে দিলাম, মা দ্রুত করে এই কলমটার মধ্যে তুমি কালি ভরে আনো। সে কিন্তু ঠিক মতো কালি ভরাইতেও পারে নাই। ওটা কি করে লাগে, আমি কলম খুলে দিয়েছি, ওটা লাগাইতেও পারে না, ওটা কেউ করতে পারে না। বুঝতে পারলাম মুখতারের স্ত্রী হইলে, ডিডরাইটারের স্ত্রী হইলে অন্তত কলমটা সম্বন্ধে জানতো। স্বামী যেই কাজ করে স্ত্রী কিছু না কিছু সেটা জানে। অতএব বুঝতে পারলাম এই মেয়েটা আসলে কিন্তু মুখতারের স্ত্রী না, এইটা হলো কৃষকের স্ত্রী। কথা ভালো করে বোঝেন। ওই 3 নম্বর, এই ঘোড়া যে আমার, আপনি কেমনে বুঝলেন? ভাইরা এই জায়গায় আপনাদের জন্য লোকটা, এই 3 নম্বর ঘোড়াটা আমি আবিষ্কার করেছি। আপনি নিশ্চয়ই জানেন ঘোড়াটা ছিল আমার, আরো অন্যান্য অনেক ঘোড়ার মধ্যে আপনার ঘোড়াটাও রাখছিলাম। এরপরে আপনি জানেন আমি ওই লোকটাকে নিয়ে প্রথমে ঘোড়ার কাছে গেছি। ঘোড়ার কাছে যাওয়ার পরে দেখলাম ঘোড়া তাকে দেখে যে লাফালাফি শুরু করেছে, মনে হয় পাইলে তাকে খামচাই ধরবে, কামড় দিবে। এইটা দেখে বুঝলাম আসলে ঘোড়াটা কিন্তু আসলে তার যদি হইতো। দ্বিতীয় নম্বরে, আপনাকে যখন নিয়ে ঘোড়ার কাছে গেছি, আপনি যেহেতু ঘোড়াকে খাওয়ান, আপনি যেহেতু ঘোড়ার মালিক, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনার দিকে দেখি নাই, ঘোড়াকে আমি যখন দেখলাম আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ঘোড়াটা কত যে আনন্দিত, লেজ নাচছে আর আপনাকে গালা উঁচু করে সালাম জানাইছে। কথা বুঝছেন না? বলেন কথা কি বুঝাইতে পারছেন? মুসলমান ভাইরা মূল আলোচনায় যায়। এই ঘোড়ার সৃষ্টি করে নাই ওই ছদ্মবেশী বাদশা, শুধুমাত্র কয়টা দিন খাওয়াইছে, কয়েকটা দিন পুষিছে, একটু খাবার দিয়েছে, একটু তোর মানে কিরম যত্ন নিয়েছে। এই কারণে ঘোড়া তার মালিক চেনে, আর ঘোড়া তার মালিক ছিল, মুসলমান মালিক চেনে না। যেই মালিক আকাশ দিল, জমিন দিল, জমিনকে বিছানা বানাই দিল, পরিণত বয়সে স্ত্রী দিল, পরিণত বয়সে বাবা মা দিল, সন্তান সন্ততি দিল, খাবার জন্য দাঁত দিল, জীবনে কোনোদিন চাই নাই যেই বয়সে যেইটা দরকার, যেই আল্লাহ এত কিছু দিয়ে দিল, ওই মালিককে আমরা চিনলাম না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচেয়ে বড়ই অকৃতজ্ঞ। মুসলমান ভাইরা শুধু তাই নয়, এখন তো আপনাদের এলাকায়, আমাদের এলাকায় গরুর খামার আছে না নাই? গরুকে যারা পোষে দেখবেন, আমি দেখছি ঈদের সময় গরু বিক্রি করলে আমাদের থেকে আমাদের স্ত্রীরা বেশি থেকে বেশি গরুর কাছে যাওয়া আসা করে। যখন ঘর থেকে গরুটা বাইর হয়, স্ত্রী ছাড়া কিন্তু গরুটা বাইর হবে না। ওই স্ত্রী গরুর গালার ধরে ধরে বাইর করে দেয়, আর দেখি কান্না, গরুকে ছাড়তে চায় না। গরু মালিক চেনে, গরু মালিক চিনল মুসলমান, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন আমাদের জন্য এত সুন্দর করে দিল, বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন খাবার জন্য এত নাজ নিয়ামত যে আল্লাহ দিল, এই মালিককে আমরা চিনলাম না। আমার ভাইরা, এই মালিককে চিনবার জন্য মালিক একখানা জান্নাতি কিতাব আল্লাহর জমিনে দিয়ে দিয়েছে। এই মালিকের কিতাবের মধ্যে যারা সংশ্লিষ্ট থাকবে, এই কিতাবের সাথে যারা জড়িত থাকবে, এই কিতাবের যারা বিরোধিতা করবে না, এই কোরআন কারীমের সাথে যারা লেগে থাকবে, মালিক তাদেরকে জান্নাতের মেহমান বানাই নেবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমি বাস্তব ভিত্তিক দুই একটা কথা আপনাদের শুনাই।